অনেক বছর আগে বই পড়ার একটা সাধারণ চল ছিল। বড়রা তো পড়তেনই, ছোটরাও পড়তো। ওরা আবার নিজেদের জন্য যে রূপকথা, অ্যাডভেঞ্চার, ডিটেকটিভ বা ভূতের গল্পের ভাণ্ডার ছিল, সেসব ছাড়াও লুকিয়ে লুকিয়ে বড়দের বইয়ের জগতেও উঁকি দিত। বুদ্ধিমান অভিভাবকেরা কখনো বকাবকি করতেন না, কারণ তারা জানতেন এইভাবে উৎসুক শিশুর কাছে খুলে যাবে বিরাট রহস্যময় বিশ্বে প্রবেশ করার দরজা। আমরা ছোটবেলায় মানুষ হয়েছি এইভাবে। উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, সুনির্মল বসু, স্বপন বুড়ো, হেমেন্দ্র কুমার রায় এরা তো ছিলেনই। আরও কত কত শক্তিশালী শিশু সাহিত্যিকরা ছিলেন তাদের রচনার ভাণ্ডার নিয়ে। সে এক আশ্চর্য সুন্দর সময় গিয়েছে। বাবা আমাদের শৈশবেই গত হয়েছিলেন। মানুষ হয়েছি মামা বাড়িতে। সৌভাগ্যক্রমে মামা বাড়িতে ছিল সাহিত্য এবং সঙ্গীতের আবহাওয়া। দাদামশাই বা মামারা বই এনে দিতেন, সেই বই নিয়ে তখনই পড়ে ফেলতে পারতাম না। বিভূতিভূষণের এই কিশোর অমনিবাসে রয়েছে সেই স্বপ্নজগতের ছবি, যা সব ছোট ও বড়দের চোখে নতুন করে লাগিয়ে দেবে মায়া। অবাক হয়ে তারা দেখবে এই পৃথিবীকে। তারা যতখানি জানত, পৃথিবীর দিগন্ত তার থেকেও অনেক বেশি বিস্তৃত। আমি এবং আমার প্রকাশক বন্ধু শ্রী অর্জুন সাহা যথাসাধ্য চেষ্টা করেছি বিভূতিভূষণ কিশোর অমনিবাস সার্বিক সুন্দর করতে। এর পরেও যদি কিছু ত্রুটি থাকে, তবে সে আমার ওপর দায় বর্তায়। যদি আমি সুস্থ থাকি, তবে নিশ্চয়ই থেকে যাওয়া ত্রুটি শুধরে দেব। যদি এই গ্রন্থ পাঠ করে কারো যদি একটুও আলাদা মনে হয়, তবে সেখানেই হবে সম্পাদক ও প্রকাশকের সার্থকতা। নমস্কার। আমার পেজে সুন্দর সুন্দর গল্প পেতে আমাকে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পেজটাকে ফলো করুন। সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর কবিতা পেতে আমাকে ফলো করুন, আমার পেজটিকে ফলো করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।